যে আমরা দেখলাম হান্নান মাসুদ, এনসিপির অন্যতম শীর্ষ নেতা, তিনি ঘোষণাপত্রের এই আয়োজনকে বর্জন করলেন। নাহিদ ইসলাম যোগ দিলেন। অন্যদিকে আরো মানে অন্যতম নেতারা হাসনাত, সার্জিস, তাসনিম জাররা, তারা কক্সবাজারে ঘুরতে গেলেন। আহ, আসলে আহ, জুলাই ঘোষণাপত্রকে আপনারা কতটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দিলেন? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জুলাই ঘোষণাপত্র আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বেশ আকাঙ্ক্ষার একটি বিষয় ছিল। আমাদের বেশ বিশাল একটি অপেক্ষার পরে গত 5ই আগস্ট আমাদের ঘোষণাপত্রটি আমরা দেখলাম যে হচ্ছে জনসম্মুখে এসেছে এবং প্রধান উপদেষ্টা কর্তৃক এটি পাঠ করা হয়েছে। তো এখানে যে বিষয়টি আপনি তুলে ধরলেন যে হচ্ছে আমাদের দলীয় প্রতিক্রিয়া আর দলীয় নেতাকর্মীদের অবস্থান কেন্দ্রিক কিছু প্রশ্ন আসছে এবং সেটা নিয়ে অবশ্যই আমাদের অবস্থান ব্যাখ্যা করা উচিত, আমরা সেটা ব্যাখ্যা করব। তো প্রথমত যে বিষয়টা আসছে হান্নান মাসুদের যে প্রতিক্রিয়া, সেটা দিয়ে যদি বলতে হয় যে জুলাই ঘোষণাপত্রে যে প্রত্যাশা ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, এই ব্যানারে যারা 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, সহ সমন্বয়ক ছিলেন, তাদেরকে একটি ইনভাইটেশনের ব্যাপারে একটা অসন্তোষ কাজ করেছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন 158 জন, তার মধ্যে হয়তো সর্বোচ্চ আপনার 15 থেকে 20 জন ঘোষণাপত্রের এই যে আয়োজন ছিল মানিক মে এভিনিউতে সেখানে দাওয়াত পেয়েছেন। এছাড়া বাকি বেশিরভাগকেই আপনার হচ্ছে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এবং তাদেরকে অ্যাকোমোডেট করা বা তাদেরকে রিকগনাইজ করার যে প্রয়োজনীয়তা ছিল সেটা কিন্তু এই আয়োজনের মধ্যে উঠে আসেনি। হুম। তো সেই জায়গা থেকে একটা অসন্তোষ কাজ করেছে, যেহেতু এই 158 জন এরকম তো লিস্টেড অনেকেই সমন্বয়ক অসন্তোষ ছিলেন। কাজ করবে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের সবারই তো নানান অসন্তোষ কাজ করবে। হ্যাঁ, সবাইকে কি অসন্তোষ কাজ অ্যাকোমোডেট করা যায়? না, সবাইকে অ্যাকোমোডেট করা বলতে আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার নেতৃত্ব তো সবাই নেতৃত্ব ছিল এরা। এমনিতে বেসিক্যালি হচ্ছে এই আন্দোলন বা গণ অভ্যুত্থান সবার অংশগ্রহণের একটি আয়োজন। এখানে শহীদ পরিবার, আহত যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তিত্ব সবারই অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। তবে আপনার লিস্টেড যারা সমন্বয়ক ছিলেন তারা ছিলেন রিকগনাইজড বডি, রিকগনাইজড ফেস, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, যারা এই আন্দোলনের গতিপথ নির্ধারণ করছেন। তো সেক্ষেত্রে তাদের একটা প্রত্যাশা ছিল যে হচ্ছে যেহেতু জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হচ্ছে, 5ই আগস্টের একটি আয়োজন হচ্ছে, সেক্ষেত্রে তাদের রিকগনাইজ করা হবে, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। তো সেই জায়গা থেকে একটি প্রত্যাশার আমি বলবো যে হচ্ছে প্রত্যাশার ক্ষেত্রে অপ্রাপ্তি রয়ে গিয়েছিল। তারা যেটা মনে করেছে যে তারা যেটার জন্য যোগ্য ছিলেন তাদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্য হচ্ছে হান্নান মাসুদ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, সেই জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ তিনি অনুষ্ঠানটি বর্জন করেছেন। তো এই জায়গা থেকে যদি কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে যদি বলতে হয়, তাদের যে প্রাপ্তি বা তাদের যে হচ্ছে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এটা তো বাস্তবিকভাবেই দেখা যাচ্ছে। যেহেতু এখানে বিভিন্ন, আমি যদি দেখি যে হচ্ছে 300 জনের মতো গেস্টকে হচ্ছে ইনভাইট করা হয়েছে, এছাড়া অনেক বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, অরাজনৈতিক ব্যক্তিদেরকে হচ্ছে ওই অনুষ্ঠানে হচ্ছে অ্যাকোমোডেট করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা করা যেত। যেহেতু 158 জন তারা যাদের জীবন বাজি রেখে রাস্তায় ছিল অন্যান্য সবার মতোই, এবং যেহেতু তাদের যে রিকগনাইজড একটা বডি ছিল, তারা নোন ফেস ছিলেন। তো সেক্ষেত্রে যদি আন্দোলনটা কোনোভাবে যদি ব্যর্থ হতো, তাদের উপর এই ব্যর্থতার আওয়ামী লীগ সরকারের যে হচ্ছে নির্যাতন, অত্যাচার অথবা তাদেরকে নিষ্পেষণের যে বিষয়টা, এটা তাদের উপরে সবার আগে চলে আসতো, তাদের উপরে সবার আগে প্রয়োগ করা হতো। এবং সেই জায়গা থেকে তারা অবশ্যই আমার মনে হয় যে এখানে আমন্ত্রণ পাওয়াটা এবং তাদেরকে রিকগনাইজ করার যে প্রসেসটা, এটা অবশ্যই করা উচিত ছিল সরকারের পক্ষ থেকে। হুম। দ্বিতীয়ত যে বিষয় হচ্ছে আমাদের এনসিপি নেতৃবৃন্দের মধ্যে যারা আমন্ত্রিত ছিলেন, তারা গতকালকে এই 5ই আগস্টের আয়োজনে উপস্থিত ছিলেন, জুলাই ঘোষণাপত্রের যে আয়োজন ছিল সেখানে উপস্থিত ছিলেন। আর যেখানে যেটা ঘটনা ঘটেছে কক্সবাজার কেন্দ্রিক, আমাদের কয়েকজন নেতৃবৃন্দের অবস্থান নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রপাগান্ডা, নানা রকম কথাবার্তা, বিতর্ক ঝড় চলছে বর্তমানে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের 5ই আগস্ট কেন্দ্রিক কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। যেহেতু সরকার বেশ বড়সড় ভাবে সবাইকে নিয়ে একটা রাজনৈতিক আয়োজন করছেন, ঘোষণাপত্র কেন্দ্রিক 5ই আগস্টকে সেলিব্রেট করা কেন্দ্রিক আয়োজন করছেন, সেখানে আমাদের কালকে কোনো দলীয় কর্মসূচি ছিল না। তো আমাদের যারা আমন্ত্রিত নেতৃবৃন্দ ছিলেন তার বাইরেও যে নেতা কর্মী যারা কালকে অংশগ্রহণ করেছেন মানিক মে এভিনিউর অনুষ্ঠানে আয়োজনে, তারা নিজ জায়গা থেকে নিজ থেকে হচ্ছে সেখানে গিয়েছেন, অংশগ্রহণ করেছেন। আর যারা ইনভাইটেড ছিলেন তাদেরকে তো আপনারা দেখেছেন অংশগ্রহণ করতে।
তো এর বাইরে যারা কক্সবাজার ছিলেন তারা সেখানে ইনভাইটেড ছিলেন না। ফার্স্ট, সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের, আপনি দেখেছেন যে হচ্ছে আমাদের দেশ ঘুরতে জুলাই পদযাত্রা, পুরো জুলাই মাসের 30 দিন ধরে প্রায় 60টি জেলায় আমরা হচ্ছে পদযাত্রা সম্পন্ন করেছি। এর পরপরই আপনার হচ্ছে 3ই আগস্ট আমাদের জুলাই ইশতেহার, আমাদের 24 দফার যে ইশতেহার সেটা পাঠ করার অনুষ্ঠান ছিল, এবং সারা দেশ থেকে আমাদের নেতাকর্মী এসেছেন। একটা বেশ বড় সমাবেশ ছিল, আমাদের রাজনৈতিক সমাবেশ ছিল 3ই আগস্ট। তো সবকিছু মিলে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল গত 1 মাস বা 1 মাস 5-10 দিনে, সেটা ছিল হচ্ছে কঠোর পরিশ্রমের, বেশ ক্লান্তিকর এবং একটা বেশ, আমি বলবো যে হচ্ছে আহ বেশ পরিশ্রমের একটা কর্মযজ্ঞ ছিল গত কয়েকটা দিন, একটা মাস। নিঃসন্দেহে। সেই জায়গা থেকে তারা যেহেতু হয়তো রাজনৈতিক কর্মসূচি ছিল না এবং তাদের ওইখানে উপস্থিত থাকাটার কোনো বাধ্যবাধকতা ছিল না, সেক্ষেত্রে হয়তো তারা চিন্তা করেছেন যে হচ্ছে আহ রিল্যাক্সেশনের জন্য হোক বা রেস্টের জন্য হোক তারা হয়তো জি, কক্সবাজার গিয়েছে। জি, স্পষ্ট। কিন্তু যে প্রশ্নটি উঠছে যে এরকম একটি দিনে, যে দিনে এত এত হত্যাযজ্ঞ সম্পন্ন হলো, এত বড় ঘটনা ঘটে গেল এবং সেখানে তাদের নিজেদের এত বড় সম্পৃক্ততা, এরকম একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ দিনে রিল্যাক্স করবার মতো মানসিকতা তৈরি হলো, মানে এটা স্বাভাবিক? এটি আসলে কি ইঙ্গিত দেয় বা কি বার্তা দেয় বলে মনে করেন?